প্রতিদিন কিছুটা সময় নিজেকে দিন, নিজেকে নিজের ভালোবাসার কাজগুলোতে ব্যস্ত রাখুন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। নিজেকে নিজে ফুটিয়ে তোলার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নিজেকে এমনভাবে ব্যস্ত করে তোলা যাতে গীবত বা গসিপ করার সময়ই না পান। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে। কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমার অজানা, তবে যেই প্রান্ত থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমার আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছে। আর যদি অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। শুভ সকাল অ্যান্ড গুড মর্নিং। তো চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা গল্প কথা নিয়ে। আশা রাখছি যে বরাবর মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। তো এখানে দেখতে পেরেছেন কিছু শিউলি ফুল এনেছিলাম। তো শিউলি ফুলগুলো হচ্ছে কিছু ভালোবাসার প্রিয় ভাবিরা এসে আমাকে উপহার হিসেবে দিয়ে গিয়েছিল। তো ভাবলাম শুরুটা এখান থেকেই করা যাক। শরতের এই সময়টা বা অক্টোবরের এই সময়টা আমার খুব বেশি পছন্দের। অনেক বেশি আফসোস করতাম এই শিউলি ফুল কুড়ানোটা, একটু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি এগুলাকে। তো আলহামদুলিল্লাহ আমার এই কোয়ার্টারে এসে আমার এই স্বপ্নগুলো পূরণ হয়ে গিয়েছে। বেলকুনিতে যেহেতু এখন রোদ আসে, ইচ্ছে আছে একটা শিউলি ফুল আমার বেলকুনি বারান্দায় কালেকশনে রাখার জন্য। তো ইনশাল্লাহ যদি পাই নিয়ে নিব, এখনও খুঁজছি, পাচ্ছি না। আসলে শখ কখনো পুষে রাখার জিনিস না। শখ যে কোনো বয়সে যে কোনো কিছুর উপরেই কিন্তু শখটা জাগ্রত হতে পারে। তো আমি এখন চেষ্টা করি যে কোনো কিছুর শখ যে মুহূর্তে আমার মনের মধ্যে ঢুকুক না কেন, বা একবার যে জিনিসটা ঢুকে যে আমার মনের ভেতরে, আমি চেষ্টা করি সেটা পূরণ করে ফেলার। কেননা আমার এই বয়সটা চলে গেলে কিন্তু আমি এই শখগুলো নিয়ে বেঁচে থাকতে পারবো না। অন্য কাউকে যখন দেখবো তখন কিন্তু আমার খুব বেশি খারাপ লাগবে। তো এই জন্য চেষ্টা করি যে যখন যেই শখের বয়সটায় সেই শখের বয়সে সব কিছু পূরণ করে ফেলার জন্য। তবে সেটা কিন্তু আমার সাধ্যের মধ্যে থেকে, আমার সাধ্যের বাহিরে কিন্তু আমি কখনোই কোনো কিছু করতে পারবো না, সেটা আমি করতেও চাই না। তো এই জন্যই তো শখ করে যেহেতু এই শিউলি ফুলগুলো দিয়ে মানে একটা ভিডিওগ্রাফি করলাম, ভাবলাম একটু করে নাস্তার আয়োজন করে খুব সুন্দর করে আপনাদের সাথেও শেয়ার করে ফেলে। তো সেদিন সকালে হচ্ছে ভারী কোনো খাবার খাওয়ার ক্রেভিং হচ্ছিল না আমার। বাসায় হচ্ছে ফ্রুটস, তারপর মিষ্টি, কেক এগুলাই ছিল। তো সেগুলাই হচ্ছে সুন্দর করে বাটি ভরে সার্ভ করে নিলাম। ভাবলাম নিজেকে খুব সুন্দর করে অক্টোবরের এই সিজনে শিউলি ফুলের সাথে নিজেকে একটু সুন্দর করে নাস্তা দিয়ে উপহার হিসেবে দেওয়া যাক। নিজের কাছে খুব বেশি ভালো লাগে। আমার এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর মধ্যেই কিন্তু আমার সব কিছু শান্তি। দেখবেন ভালো লাগার এইসব কাজকর্ম করবেন, সংসারের মধ্যে অনেক বেশি শান্তি খুঁজে পাবেন। ছোট ছোট এই কাজগুলাই কিন্তু সংসারে অনেক সুন্দর করে সুখ বয়ে নিয়ে আসে। তো আমি সুন্দর করে আয়েশ করে নাস্তা পানি করলাম। আমার হাজব্যান্ড তো অফিসে ছিল, তো সে বাসায় ছিল না। তো হঠাৎ করে হচ্ছে বাসায় এসে, তো তখনই হচ্ছে মাথায় চলে আসলো একসাথে দুজনের জন্য 2 কাপ চা হয়ে যায়। তো যেই কথা সেই কাজ, আমি হচ্ছে আমাদের দুজনের জন্য চায়ের পানি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তাড়াহুড়া করে চাটা বানানোর পর মনে পড়লো একটু ক্যাপচার করা যাক। 2টা কাপ হচ্ছে নিয়ে নিলাম। তারপর দুজনের জন্য দুধ চিনি একদম কড়া লিকারে 2 কাপ দুধ চা হয়ে গেল। তো হাজব্যান্ডকে হচ্ছে খাটের উপর বসিয়ে রেখে এসেছি, সে তো একটু রেস্ট করছে। তো আমি হচ্ছে সুন্দর করে আয়েশ করে 2 কাপ চা তার সামনে হাজির করব। 1 কাপ তার, 1 কাপ আমার। আমাদের এই দুজনের চা খাওয়ার মুহূর্তটা আমার প্রিয় অপুরা এত বেশি পছন্দ করেন, আমার কিন্তু খুব বেশি ভালো লাগে। তো এই 2টা কাপ নিয়ে এত বেশি মানে কোয়ারিজ আসে আমার কাছে, আমি আসলে কি বলবো। তো অনেকে বলেন এগুলো কত টাকা দিয়ে কিনেছেন। আমি কোনো একটা ব্লগেও বলেছি, আবারও বলছি, এগুলো হচ্ছে 250 টাকা করে মনে হয় পড়েছে। তবে অনলাইনে কিন্তু 380 টাকা বা 500 টাকা করেও সেল করছে, যেহেতু এগুলো অনেক পেজে স্টকে নেই সেই জন্য। তো আমি হচ্ছে 250 টাকা করে পড়েছে আর কি। আর আমরা অনেকে মিলে হচ্ছে একসাথে নেওয়া হয়েছে, এই জন্য একটু প্রাইসটা কম পড়েছে। তো মার্কেট থেকে নিলে আসলে দেখা যায় কি দেখে শুনে নেওয়া যায়, আর তুলনামূলক অনলাইন থেকে দামটাও একটু কম পাওয়া যায়। তো যাই হোক, সুন্দর করে আয়েশ করে দুজনে একসাথে চা খেলাম, একটু গল্প করলাম। এরপর মূলত রান্নাবান্নার কোনো কিছু সেদিন শেয়ার করা হয়নি, কেননা সব দিন দেখা যায় সব কিছু শেয়ার করতে ভালোও লাগে না। তো এটা ছিল বিকালবেলার দিকে। আমি হচ্ছে একটু সিএসডিতে চলে এসেছি। আমার কিছু টুকটাক গ্রোসারি বাজার লাগতো, বাসায় বিস্কুট নাই, চানাচুর নাই, তারপর কিছু হচ্ছে যেমন মিষ্টি জাতীয় আইটেম আর কি, এগুলো একটু কিনবো। আর আজকে হচ্ছে এইসব জিনিস একটু দেখছিলাম, তবে ভাবলাম যে না, এবারে আর নিব না। বাসায় হচ্ছে বাদাম বুদাম যা আছে
সেগুলো যে একবার নিয়েছে সেগুলো এখনও আছে, আবার রিসেন্ট আমার হাজব্যান্ড এনেছে। তো আমি হচ্ছে ঘরের অনেক কাজকর্ম শেষ করেই মূলত হচ্ছে আমি সিএসডিতে এসেছি বিকালের দিকে করে। তো এখন হচ্ছে সব কিছু মানে কি কি লাগবে না লাগবে একটু দেখে শুনে তারপরে মূলত নিচ্ছি। এই সিএসডিতে আসলে দেখা যায় কি আমি ফকির হয়ে যাই, মানে কি বলবো, যেটা না লাগে ইচ্ছে করে সেটাও নিয়ে যেতে আর কি। এই সবগুলো এরকমই আসলে দেখা যায় কি কোটি কোটি টাকা নিয়ে আসলেও আপনাকে ফকির হয়ে যেতে হয় এই আর কি। তো এখানে হচ্ছে এই নুডলসগুলো বারবার আমার ছেলে মেয়ে দেখাচ্ছিল যে আমি এগুলো নাও এগুলো নাও। তো আমি না চাইনিজদের ভিডিওতে দেখেছি এগুলো নাকি অনেক বেশি ঝাল হয়, এই জন্য আমি আর নিয়ে নিই, কেননা বাচ্চাদের যদি কোনো প্রবলেম হয় তখন কি করব। তো এখানে হচ্ছে আমি টুকটাক কী কী জিনিস লাগবে না লাগবে একটু দেখে শুনেই নিচ্ছি, তবে বাজেট সেরকম নিয়ে যাইনি। তার কারণ হচ্ছে আমি এরকম কোনো কিছু আজকে কিনছি না যে আমাকে ওরকম বাজেট করে যেতে হবে। এমনিতে অনলাইনে অনেক কিছু অর্ডার দিয়ে এমন ফকির হয়ে বসে আছি, তো সামনের দিনগুলোতে দেখবেন আপনারা। তো এই জন্য নিজেকে নিজে কন্ট্রোল করছি। এখানে আমার নিজের জন্য ফেস ওয়াশ, তারপর হচ্ছে বডি স্ক্রাব, এগুলো আমি একটু দেখছি। তো এগুলো এখান থেকে নেওয়া হয়েছে। সিএসডির এই জিনিসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে, প্রাইসটাও একটু মনে হয় অনলাইন থেকে একটু কম। তো আমরা হচ্ছে যে তালায় ছিলাম এইখান থেকে যে জিনিসগুলো নিয়েছি এগুলা হচ্ছে সবাই মিলে, আমরা হচ্ছে 3-4 জন ভাবি মিলে গিয়েছি। তো সবাই মিলে হচ্ছে এখানে কাউন্টারে দাঁড়িয়েছি। তো যে যেটা নিয়েছে সবাই হচ্ছে সেটা প্যাকিং করে এখন হচ্ছে আমরা আবার 2 তলায় চলে এসেছিলাম, না 3 তলায় চলে এসেছি। এইখানে আসলে দেখা যায় কি আমার মাথা নষ্ট হয়ে যায়, সব মেয়েদেরই মাথা নষ্ট করা কালেকশন পাওয়া যায় এখানে। দেখা যায় কি মানে তবে তুলনামূলক এখানে একটু দামটা বেশি বাইরে থেকে আমার কাছে যেটা মনে হয়। তো অনেক সময় যেটা দেখা যায় মনে একটু বেশি ধরে যায়, তখন সেটা না নিয়ে আসতে পারলে শান্তি লাগে না। এই ইমোজি কাপগুলো এত বেশি ভালো লেগেছে, তবে এগুলো 150 টাকা হলে ঠিক আছে, বাট এখানে লেখা মানে 230 টাকা নাকি 240 টাকা পার পিস। তো ভাবলাম যে না, কিছু কিছু জিনিসের দাম একটু বেশি রাখে, আসলে একটু না অনেকখানি বেশি রাখে। এখানে কিছু টিস্যু হোল্ডার দেখছিলাম, খুব বেশি ভালো লাগছিল। এগুলো হচ্ছে রয়্যাল একটা লুক দেয়। আমার ইচ্ছে আছে একটা কালেকশনে রাখার। তো আমার সংসারে আসলে আমি আমার যা কিছু পছন্দের, যা কিছু আসলে না রাখলেই না, আমি সব কিছু রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আল্লাহ আমাকে সেই তৌফিকটা দেখ। আমার খুব ইচ্ছা সুন্দর একটা সাজানো গোছানো সংসার হোক আমার। তো কারো এখানে কোনো খবরদারিও চলবে না, কারো কিছু চলবে না, শুধু আমার নিয়মে আমার সংসারটা চলবে। এটা সেদিন অনলাইনে কার একটা ভিডিওতে দেখেছিলাম, তো এই ভয়েসটা দিয়েছে, আমার কাছে এত বেশি ভালো লেগেছে কি বলবো। তো আমার কিছুদিন আগে যে কিছু পানির মানে বটল নেওয়া হয়েছিল, তো সেগুলো কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে। তো ভাবলাম এখানে আরও কিছু কালেকশন এসেছে, কাপের কালেকশন, কিছু হাঁড়ি পাতিলের কালেকশন এসেছে, তো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করব। আর বাসায় গিয়ে হচ্ছে বাজার সদাইগুলো গুছাবো, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। অনেকে আছেন অনেক দাম দিয়ে দিয়ে কাচের জার সংরক্ষণ করেন, তো আপনারা চাইলে কিন্তু খুবই সুন্দর একটু মানে ইউনিক টাইপের কাচের জারও হচ্ছে এইসব মানে এইসব জায়গায় আসলে পেয়ে যাবেন। তো এখানে কিছু বাটিগুটি আছে যেগুলা ওল্ড মডেল বলবো আমি, তো এগুলারও অনেক বেশি দাম লাগিয়ে রেখেছে কি বলবো। আর এইখানে যে ডিসপ্লে প্লেটগুলা, এগুলো আমার এত বেশি ভালো লেগেছে, তবে প্রাইসটা অনেক বেশি ছিল। মানে একটা ডিসপ্লে প্লেটের দামই ছিল 500 টাকা 550 টাকা এরকম, তবে আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে। এগুলো কিন্তু কাচের না, এগুলো কেমন জানি মেলামাইন টাইপের। তো যাই হোক, এগুলো হচ্ছে ডেকোরেশনের কাজে ব্যবহার করা যায়। আমি দেখি যাব কিছুদিনের মধ্যে আবার। এই প্লেটগুলো আমার খুব বেশি পছন্দ হয়েছে। ডাইনিং টেবিলে একটু ডেকোর করার জন্য, বা রোজা আসছে যেহেতু সামনে, এই জিনিসগুলোতে যে কোনো জিনিস সার্ভ করলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে। তো এই যে আপনারা যারা জিরো বাজেটে বা খুব সুন্দর করে কাচের জার সংরক্ষণ করে আপনাদের কিচেনটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে চান, তারা চাইলে কিন্তু কিছুক্ষণ আগে যে জারগুলো আমি দেখিয়েছি ওই ইউনিক জারগুলো কিন্তু আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন। আমিও কিন্তু টুকটাক হালকা পাতলা করে এভাবেই কিন্তু কাচের জার সংরক্ষণ করে আমি আমার কিচেনটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। এই যে রান্নাঘরে জিনিসপত্রগুলো গুছগাছ করে রাখার কাজে খুব হেল্প করে এই নর্মাল কাচের জারগুলা। দামটাও কিন্তু তুলনামূলক অনেক কম। আর আপনাদের বাসায় যদি কফির বয়ম বা বিস্কুটের বয়ম টয়ম থেকে যায়, তো সেগুলোও কিন্তু রিসাইকেল করে আপনারা কিন্তু কিচেনটাকে সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন। তো যাই হোক, কাপ প্লেট অনেক কিছুই দেখলাম। এখন এখানে হচ্ছে আমি একটা জিনিস খুঁজছিলাম, চুলার উপরে যে কিছু বার্নার টাইপের দেয়, যেমন কেত্তি টেত্তি বসানোর জন্য একটা ইউনিক দেখেছিলাম আরেকবার যখন আসছিলাম, তো এইবার এটা খুঁজছিলাম তবে পাইনি। তো যাই হোক, এখানে হচ্ছে কিছু হাঁড়ি পাতিল কড়াই ফ্রাই প্যান এগুলো দেখছি।
তো হাতে ধরে ধরে দেখছি আর প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনাদের যদি কিছু পছন্দ হয়ে যায় আপনারা স্ক্রিনশট নিয়ে কিন্তু মার্কেটে ঢুঁ মেরে আসতে পারেন। যদি আপনার বাজেটের মধ্যে হয় অবশ্যই কিন্তু কালেকশনে রাখার চেষ্টা করবেন, কেননা নিজের শখ আগে, তারপর মূলত বাকি সব কিছু। আগে যদি নিজেকে আপনি ভালো রাখতে না পারেন তাহলে আপনি পরিবারের সবাইকে বা অন্য কাউকে খুশি রাখবেন কিভাবে? আগে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিবেন, তারপর বাকি সব কিছু। এখানের এই কড়াইটা বা এই যে ফ্রাই প্যানটা এটা এত বেশি ভালো লেগেছে। রুটি, ভাজি, তরকারি রান্না কম টাইপের আর কি সব করা যাবে। এই যে এখানে অনেকগুলাই আছে। তো এগুলোর প্রাইস তো আমি দেখিয়ে দিয়েছি আপনাদের সাথে। যদি জানার ইচ্ছা থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাইটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে অনেক ধরনের ভ্যারাইটি হচ্ছে আরএফএলের যে মানে এই যে কারি যে হাঁড়িগুলা সেগুলোও কিন্তু এখানে আছে। তো রিজনেবল প্রাইসও আছে, আবার হাই যে রেঞ্জের সেগুলোও কিন্তু আছে। যার যেমন মানে ইনকাম সোর্স বা যার যেমন বাজেট সে সেরকমই কিন্তু কালেকশন করবে। এগুলো হচ্ছে একটু প্রাইস বেশি এগুলার, কেননা এগুলো এমজিসি যে ব্র্যান্ডটা আছে এটার, জিও ব্র্যান্ডও ছিল এখানে। তবে যাই হোক টপারের যে ব্র্যান্ডটা আরএফএলের ওইটার একটু প্রাইসটা একটু কম লেগেছে। আর এইটাই হচ্ছে সেই ভাইরাল কড়াই হানিকমের। তবে এটার পিছনে কোনো আমি লোগো দেখছি না, তার মানে এটা একটু ফেক। তবে এত বেশি দাম, প্রায় 2000 টাকা লাগিয়ে রেখেছে এটার। এর চেয়ে হচ্ছে আমি একটা রান্না করার পাতিল যদি হানিকমের কিনি ঢাকনা সহ 3000 টাকা দিয়ে আমি নর্মাল মার্কেটে কিন্তু পেয়ে যাব ভালো জাপানিজ যে কড়াইগুলো আছে এগুলো আর কি। তো সিএসডিতে আসলে একটু দামটা তুলনামূলক বেশি রাখে, এটা একটু দেখলাম। তো আমি এইখান থেকে এরকম হাঁড়ি পাতিল কিনি না, আমি রিয়াজউদ্দিন বাজারে যে গোলাম রসুল মার্কেটটা আছে ওখান থেকেই কিন্তু আমার হাঁড়ি পাতিলগুলো কেনা হয়। তো আমার কিছু হাঁড়ি পাতিল কিনতে হবে, আমি ইনশাল্লাহ যাব সময় সুযোগ করে। আগের বাসাটা থেকে রিয়াজউদ্দিন বাজারটা অনেক বেশি কাছে ছিল, এখন এত দূরে আমি চাইলেও যেতে পারি না। দুনিয়ার সেই মাথা আর এই মাথার মধ্যে আমি থাকি, একদম আমি লাস্ট মাথায় থাকি আর কি এরকম। তো এখানের এই যে এসকেবির যে হাঁড়িগুলো এগুলো কিন্তু অনেক বেশি উপকার, আমি কি বলবো। নন স্টিক, তারপর হচ্ছে মেলামাইন, এগুলো ইউজ করার চাইতে স্টেনলেস স্টিলের জিনিসপত্র ইউজ করা ভালো, শরীরের জন্য অনেক হেলদি। তো যারা আসলে একটু হেলদি সচেতন তারা চাইলে এরকম স্টিলের এসকেবির যে হাঁড়ি পাতিলগুলো সেগুলো কালেকশনে রাখবেন। দাম বেশি হলেও টাকা দিয়ে কিছু কিনলেও কিন্তু লস হবে না, যুগ যুগ চলে যাবে যদি আপনি জিনিস যত্নের সাথে ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে চামচগুলো ভালো লেগেছে, তো দামটাও দেখছি আর হচ্ছে একটু শেয়ার করছি আপনাদের সাথে। তো যাই হোক যতটুকু সম্ভব ভিডিও ক্যাপচার করা যায় করে নিয়ে এসেছি। আর এখন হচ্ছে একটু বাসায় চলে এসেছি, কি কি আনলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আর হচ্ছে আমি আমার রান্নাঘরটাকে এখন জিরো বাজেটের কাছে জার দিয়ে সুন্দর করে আমি চেষ্টা করব অর্গানাইজ করার জন্য। সব কিছু যে আমি জিরো বাজেটে করেছি তা না, কিছু হচ্ছে আমার নিজের টাকা দিয়ে আমি কিনেছি, কেননা সব কিছু যদি রিসাইকেল করে করতে যাই মনের খোরাকটা কিন্তু থেকেই যাবে মনের ভিতরে। এই জন্য কিছু জিনিস মানে পছন্দ হলে কিনে রাখি যাতে আমার কিচেনটাকে সুন্দর করে সাজাতে পারে। আর আমার বেশিরভাগ কেনাকাটাই কিন্তু কিচেন কেন্দ্রিক হয়ে থাকে, ঘর রিলেটেড তেমন হয় না, মানে ঘরের আসবাবপত্র আর কি, কেন আসবাবপত্র কিনতে গেলে কিন্তু অনেক টাকা পয়সা লাগে। তো এইবারে হচ্ছে যেটা প্রয়োজন সেটা আমি কিনে নিয়ে এসেছি, আবজাব কোনো কিছু আমি কিনিনি। তার কারণ ওই যে বললামই আমি অনেক বেশি ফকির হয়ে বসে আছি সেই জন্য। তো যাই হোক এখানে হচ্ছে যেই সব রেডিমিক্সের জিনিসগুলো আছে, গরুর মাংসের মশলা, ক্ষীর মিক্স, ফালুদা, তারপর বিরিয়ানির মশলা এনেছি। শুক্রবারে ইচ্ছা আছে বিরিয়ানি রান্না করার, এরকম একটা প্ল্যান আর কি। তো এই জিনিসগুলো হচ্ছে ব্যাতের যে ঝুড়িগুলো আছে এগুলাতে আমি রেখে দিয়েছি, হাতের নাগালে থাকবে। বিস্কুট যেহেতু 2 প্যাকেট কিনেছি 1 প্যাকেট লাগবে না, তো আরেক প্যাকেট হচ্ছে ওই ঝুড়িটাতেই রেখে দিয়েছে। জিনিসগুলো যদি একটু অর্গানাইজ করে রাখা যায় তাহলে কিন্তু আমার কিচেনটাও একটু স্মার্ট লুকে থাকে, দেখতেও ভালো লাগে। তো এইখানে যে বাটার কুকিসের বিস্কুটের প্যাকেটটা, এই বিস্কুটের প্যাকেটটা হচ্ছে আমি একটা বিস্কুটের লোভে কিনেছি। তো এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাই আর কি। এর আগে হচ্ছে এই ধরনের মানে বিস্কুট আমার খাওয়া হয়নি, এরকম একই রকম স্টাইলের আর কি। তো দেখলাম প্যাকেটটা খুলে ছোট ছোট এরকম প্যাকেট। তো প্যাকেট খুলে দেখছি কিরে বিস্কুটের প্যাকেটের উপর যেই ডিজাইনের বিস্কুটটা ছিল সেটা কোথায়, টানটানা এই যে এই বিস্কুটটা আর কি। এটা আসলে এত বেশি সুন্দর, এই বিস্কুটটা আমি অনলাইনে এত বেশি দেখেছি, তো আসলে অনলাইন থেকে সেরকম পাওয়া যায়নি।
আর পাওয়া গেলেও কিন্তু অল্প কয়টা ডিজাইন পাওয়া যায়, অনেক দাম। তো আমি হচ্ছে প্রায় 150 টাকা খরচে এই সুন্দর এই বিস্কুটটা পেয়ে গেলাম। সেইবারে একটা ব্লগে দেখিয়েছি আমার হাজব্যান্ডও 150 টাকা দিয়ে না 180 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট কিনেছে, অল্প কয়টা ছিল। আর আমি দেখেন 150 টাকা দিয়ে একটা বিস্কুটের প্যাকেট এনেছি, পুরা জার ভর্তি করে ফেলেছে। তো যাই হোক, সুন্দর করে হচ্ছে বিস্কুটের জারে বিস্কুট রিফিল করে ফেলাম। চানাচুরের জারেও হচ্ছে এখন চানাচুরটা একটু রিফিল করে ফেলবো। এইভাবে আসলে রিফিলের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এই কাজগুলো করতে করতে আপনাদের সবার কাছে সবসময়ের মতো একটা রিকোয়েস্ট করছি, কে বা কারা এতটুকু পর্যন্ত আমার ব্লগটাতে আছেন তা কিন্তু আমার অজানা। যেই বা যারাই থাকুন না কেন, ভিডিওর এই প্রান্তে এসে বলছি আপনারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে একটা লাইক বাটন লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলসনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গে হয়ে থাকতে পারেন। এতে করে যখনই আমি নিয়মিত কোনো ব্লগ আমার চ্যানেলে আপলোড করবো আপনারা ইজিলি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, ভিডিও রিলেটেড কোনো মতামত জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের প্রতি রইল মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসার সম্মান এবং শ্রদ্ধা। আপনারা সবসময় আমার জন্য দোয়া করবেন, আমিও আমার জায়গা থেকে চেষ্টা করব আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা দেওয়ার জন্য। আমি আসলে এরকম সুন্দর সুন্দর কন্টেন্টে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে পারবো, তার কারণ হচ্ছে আপনারা এইসব কাজ দেখলে অনেক বেশি ইন্সপায়ার্ড হন যে আপু আপনার এই গুছানো কাজকর্মগুলো দেখলে আমার সংসারটা যখন অগুছালো থাকে আমিও গুছিয়ে ফেলি, ম্যাসি করে রাখি না, এরকম কমেন্ট আমার কাছে আসে, আমার নিজের কাছেও তখন খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করতে করতে আমার কিন্তু টুকটাকে হালকা পাতলা বাজারগুলো কিন্তু সুন্দর করে অর্গানাইজ করে রাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে যেটা যেখানে রাখা সেখানে রেখে দিব। বড় এই কন্টেনারগুলো অনেক আগে কিনেছিলাম বিয়ের পর, তো এক সময় কিনাতে এখন এত কাজে লাগছে কি বলবো। আমার রেশনের আইটেম বলেন, এই টুকটাক জিনিসপত্রগুলো আমি রেখে দিতে পারি। তো আপনারাও চাইলে কিন্তু ছোট ছোট এই জারটা না কিনে এরকম বড় কন্টেনার কিনে রাখবেন, অনেক কিছু আপনারা হচ্ছে এইসব কন্টেনারে রেখে মানে সংরক্ষণ করতে পারবেন, কিচেন টাইপের আর কি এইসব জিনিসপত্র আর কি। তো আমার চিনি ডাল এসব কিছু অনেক সময় জারে রিফিল করার পরে বেশি হয়ে গেলে বড় বড় এইসব কন্টেনারগুলোতে আমি রেখে দিই, অনেক বেশি উপকার হয়, জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে না। তো যাই হোক, আমি হচ্ছে আমার দ্বিতীয় কাউন্টারে হচ্ছে আমি সুন্দর করে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখেছি আমার পরিমাণ বুঝে আর কি। আসলে যেরকম আছে সেভাবে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আমার সুযোগ সুবিধা অনুযায়ী আর কি। অনেকের কাছে আমার এই কিচেনটা মেসিও লাগতে পারে, তবে কিছু করাই নেই, আমার নিজের ভালো লাগাটা সবার আগে। ওয়েফারগুলো যে ঢুকিয়েছি যেই দুইটা জারে, ওগুলা হচ্ছে দোনোটাই আমার হচ্ছে সংরক্ষণ করা। একটা হচ্ছে নিউট্রেলা বা নুসিলা যে আছে ওটার একটা জার ছিল, আর একটা হচ্ছে বাসায় যে চিয়া সিড বা বাদাম এনেছিল, তো ওই বাদামের জার আর কি। ওইটা হচ্ছে আমি ধুয়ে তারপরে মূলত সংরক্ষণ করে আমি কিচেনের এই জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখি। তো আপনারাও চাইলে কিন্তু এভাবে খুব সুন্দর করে জার রিফিল করে বাসায় কোনো কিছু আসলে আর কি, তো সেগুলো জার রিফিল করে আপনারা কিন্তু খুব সুন্দর করে কিচেনের কাজগুলোকে সহজ করে ফেলতে পারবেন। তো এখানে হচ্ছে আড়ং থেকে একটা জার কিনেছিলাম অনেক আগে। তো এই জারটা হচ্ছে ডাইনিং টেবিল থেকে এনে বাচ্চাদের জন্য তো চকলেট আনা হয়, ইভেন আমি নিজেও খাই। তো হাজব্যান্ড আজকে হচ্ছে দুপুরে আসার সময় চকলেটগুলো নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য। তো আজকে এখনও দেখাইনি, না হলে দেখা যাবে কি খুব বেশি প্যারা দিবে, কখন এগুলো খেয়ে শেষ করবে। বাচ্চারা আসলে এরকমই, বাসায় যখন যেই জিনিসটা থাকে পছন্দের ওদের সেটা সারাক্ষণ খেতে থাকে, এই জন্য দেখাবো না, ভাবলাম জারে রিফিল করে রেখে দিই, কিচেনে পরে সময় করে দেওয়া যাবে। তো কিছু ডিম ছিল এই ঝুড়িটার মধ্যে, বেশি আনা হয়েছিল তো ওখানেই ছিল, ভাবলাম ডিমের ঝুড়িটাতে আমি রেখে দিই। আর কিচেনে হচ্ছে নতুন করে গাছপালায় কাপ পিস কিছু নতুন সংযোজন করলাম, তো একটু গুছিয়ে নিলাম। আমার হাজব্যান্ডের যেহেতু পোস্টিংয়ের চাকরি, তিনি যেহেতু ডিফেন্সের জব করে, জায়গায় জায়গায় কিন্তু বদলিরত অবস্থায় থাকতে হয়। আমার জিনিসের উপর এত বেশি ধকল যায়, যে জায়গায় যাই সে জায়গায় খালি নতুন নতুন জিনিস কিনি আর সংসারটাকে সাজাই। তো এবারেও দেখা যাবে কি সুন্দরী সাজানো গুছানো সংসারটাকে আবারও ভেঙে চুরে নতুন আরেকটা জায়গায় যেতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা থেকে এখানেই বিদায় নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।